আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি। আমরা আজকে আলোচনা করব মূলত অসমতার তৃতীয় পার্ট নিয়ে। তৃতীয় পার্টে আমরা কথা বলবো পরম মান চিহ্ন নিয়ে। আপনারা জানেন যে পরম মান চিহ্ন রিলেটেড আমাদের বেশ কিছু অসমতার অঙ্ক আছে, যে পরম মান দেওয়া থাকলে পরম মান ব্যতীত ওই অসমতাকে প্রকাশ করতে হয়। অনেক সময় সাধারণ একটি অসমতাকে আমাদের পরম মান চিহ্ন দিয়ে প্রকাশ করতে হয়। এই জন্য আমাদের পরম মান চিহ্ন সম্পর্কে একটু ক্লিয়ার ধারণা থাকা উচিত, এবং এর একে ব্যবহার করে আমরা কিভাবে পূর্বে উল্লেখিত সমস্যাগুলি সমাধান করতে পারি সেই বিষয়গুলো আমাদের ক্লিয়ার করা উচিত। ওকে, শুরুতে আমাকে একটু নিশ্চিত করুন যে আপনারা আমাকে সুস্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা, প্লিজ। অসমতার লেকচার শিট পাইনি স্যার, এটি গ্রুপে দেওয়া আছে, আপনি একটু দয়া করে গ্রুপ থেকে ডাউনলোড করে নেবেন। একটু দ্রুত কনফার্ম করুন যে আমাকে শুনতে পাচ্ছেন কিনা। ওকে, থ্যাংক ইউ। ওকে, আমাদের ধরুন আমরা যদি 5কে এই চিহ্ন দ্বারা আমরা মূলত পরম মান প্রকাশ করে থাকি। পরম মান চিহ্ন এই যদি কোনো পরম মান চিহ্নের মাঝে ধরুন একটা সংখ্যা থাকলো, তাই কিনা, এটাকে যদি আমি বলি যে এই 5-এর মানটা কি, যেমন এটা আমার +5ও হতে পারে, আমার -5ও হতে পারে। কিন্তু একটু লক্ষ্য করে দেখুন যে পরম মান চিহ্নের ভিতর যখন কোনো মান থাকে এটা একদম নিউট্রাল, শুধু একটা পজিটিভ মান থাকে। কিন্তু বাহিরে ওই মানটা আমার কি হতে পারে, প্লাস হতে পারে, -5ও হতে পারে। কথাটা ক্লিয়ার? কিন্তু যখন পরম মান চিহ্ন দ্বারা প্রকাশ করব তখন এটা জাস্ট সবসময় কি আমার ধনাত্মক আকারে থাকবে। এখন মূলত হচ্ছে এই পরম মান চিহ্ন, মানে আমরা অতিরিক্ত কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল আলোচনায় যাব যে পরম মান চিহ্ন কি, মানে যেমন আমি যদি এরকমটা লিখি যে 5, অথবা আমি একটু স্বাভাবিকভাবে আমি একটি যদি অসমতা লিখি, রাইট, যেমন সেটি ধরে নিন যে এরকম একটা অসমতা আমি লিখলাম, যেখানে পরম মান চিহ্ন দিয়ে আমি প্রকাশ করলাম। এখন একে যদি আমি পরম মান ব্যতীত মানে এটা লিখতে চাই, তাই কিনা, অর্থাৎ এই অসমতাটিকে যদি আমি পরম মান ব্যতীত প্রকাশ করতে চাই, আমরা এখানে জানলাম কি এখানে 5টা পজিটিভও হবে, নেগেটিভও হতে পারে, কিন্তু এখানে অলওয়েজ কি পজিটিভ, তার মানে এই পরম মান চিহ্নে যেটা আছে এটা কি অলওয়েজ পজিটিভ, এক্স এর মানটা। কিন্তু আমার এটি কি হতে পারে, বাহিরে পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। এখন এরকমই একটি পরম মান চিহ্ন সহ একটি অসমতাকে যদি আপনি স্বাভাবিকভাবে কি করতে চান, অসমতাই প্রকাশ করতে চান, তাহলে আপনি কিভাবে প্রকাশ করবেন? এটা প্রকাশের নিয়মটা হচ্ছে যে এখানে যে সংখ্যাটা থাকবে এবং যে চিহ্নটা থাকবে, ধরুন আমাদের এখানে আছে কি এক্স, তারপর এখানে যে সাইনটা থাকবে এই সাইনটা আপনি দুপাশে একই সাইন আপনি লিখবেন। ওকে, কি করবেন, একই সাইন লিখবেন। এখানে যে সাইনটা থাকবে, এখানে লেস দেন আছে, আমি এখানেও লিখেছি, এখানেও লিখেছি। তার পরের যে কাজটা, এর পরের কাজটা হচ্ছে এখানে যদি আমার পজিটিভ সংখ্যা থাকে, ধরুন এটাও আমরা লিখে নেব,
এর পরের কাজটা হচ্ছে এখানে যদি এটি পজিটিভ থাকে তাহলে এই পাশে আমরা নেগেটিভ লিখব। ব্যাস, তাহলে আমরা একে অসমতায় সাধারণভাবে প্রকাশ করতে পারলাম, অর্থাৎ পরম মান ব্যতীত আমরা অসমতায় প্রকাশ করব। তাহলে এই ক্ষেত্রে আবার যদি এরকমটা থাকে, এরকম যদি থাকে, একেও কিন্তু আপনি উল্টো এভাবে প্রকাশ করতে পারেন। ওকে, অর্থাৎ এই কনসেপ্টটাকে এখানে প্রকাশ করতে পারেন, একে আবার এখানে প্রকাশ করতে পারেন। এই কারণে স্বাভাবিকভাবে আমাদের যদি এই ধরনের মানে ধরেন এখানে আমার -5 আছে, তাহলে পরম মান ব্যতীত যদি আমি প্রকাশ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমি কিভাবে প্রকাশ করব? স্বাভাবিকভাবে আপনি কি করবেন, x লিখবেন, তারপর সাইনটা যথারীতি আপনি এইভাবে লিখবেন, তারপরে এখানে -5 আছে, তার মানে এই পাশে এসে আমার +5 হবে। অর্থাৎ সহজ কথা হচ্ছে যে এখানে যে সাইন চিহ্নটা থাকবে তার বিপরীতটা আমরা লিখব, আর এখানে যে সাইনটা থাকবে এই সাইনটা আমি দুই জায়গায় লিখব। এভাবে আমরা একটা পরম মান সাইনটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি। এটা শুধু এই ক্ষেত্রে না, আমার যদি এরকম থাকে, অর্থাৎ লেস দেন অর ইকুয়াল অথবা গ্রেটার দেন অর ইকুয়াল, সেক্ষেত্রেও একই নিয়ম। কথাটা ক্লিয়ার? এখন আমরা যদি সরাসরি কিছু অঙ্কে চলে যাই, যেমন 34 নম্বর যে অঙ্কটা বলা হয়েছে, এটা অঙ্কটা ঠিক মানে একটা বেসিক বলা হচ্ছে, বেসিক একটু জাস্ট মিনিট। ওকে, আমরা 34 নম্বর যে অঙ্কটা দেখতে পাচ্ছি, এটা আমি আবারও বলছি, এটা ঠিক অঙ্ক না, এটা হচ্ছে জাস্ট এখানে বলা হচ্ছে যে পরমাণ চিহ্ন ব্যতীত অসমতা প্রকাশ করুন। যেমন এখানে x পরমাণ দিয়ে আছে, তারপর আমার লেস দেন 8 আছে। তাহলে স্বাভাবিকভাবে আমরা এটা কিভাবে প্রকাশ করব, এই চিহ্নটাকে আমি দুপাশে লিখে ফেলবো, তারপর এটিও আমি লিখে ফেলবো, আর এটা কি পজিটিভ, তার মানে এটা আমি নেগেটিভ আকারে লিখব। বেশ, আমরা পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করতে পারলাম। এভাবে ক্ষুদ্র ক্ষুদ্র যে বিষয়গুলো, এগুলি আমাদের আজকের ক্লাসটিতে লাগবে এবং যা খুবই গুরুত্বপূর্ণ। কথাটা ক্লিয়ার? এখন আমি যদি সরাসরি একটা অঙ্কে যাই, ধরেন 36 নম্বরে আমি একটা অঙ্কে গেলাম। ওকে, 36 নম্বর অঙ্কে এখানে কি বলা হচ্ছে? 36 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে 2x + 4, ওকে, আমার লেস দেন 8, এই অঙ্কটাকে সমাধান করতে হবে। ওকে, তাহলে আমরা একে সমাধান করি। একে সমাধান করার জন্য আমাকে প্রথমত পরম মান চিহ্নটাকে তুলে দিতে হবে। এখন পরম মান চিহ্নটাকে যদি আমি তুলে দেই, তাহলে আমাকে প্রথমত কি করতে হবে, এখানে 2x + 4 আমরা এটাকে এভাবে লিখব। এখানে যে সাইনটা রয়েছে এই সাইনটা আমি এই পাশেও লিখব, আর এটা যেহেতু পজিটিভ 8, তার মানে আমি এটা কি করব, নেগেটিভ 8 লিখব। কথাটা ক্লিয়ার? এবার যথারীতি পূর্বে ক্লাসে আমরা যেভাবে সমাধান করেছি সেভাবে এগোতে থাকব। অর্থাৎ লক্ষ্য করুন যে এখানে আরেকটা বিষয় একটু মাথায় রাখতে হবে, আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে এই যে আমাদের, যেমন এখানে আমার এই সাইনটা রয়েছে, মাঝখানে আমাকে যে কোনোভাবে হোক শুধুমাত্র এক্সকে আনতে হবে। কে আনতে হবে? শুধুমাত্র এক্স আনতে হবে। এটা হচ্ছে আমাদের কাজ। তাহলে আপনি বলেন যে এই জায়গায় আমার কি কি রয়েছে, দেখুন তো, এই চিহ্নের মাঝে আমার 2x রয়েছে, 4 রয়েছে, রাইট? তার মানে কি, আমি যেভাবেই পারি না কেন একেও বাতিল করতে হবে, এখানে 2কেও কি করতে হবে, বাতিল করতে হবে। এখন এই দুটো বাতিল করার জন্য আমার যা যা করার আমি তাই করব। প্রথমত আমি 4কে বাতিল করতে চাচ্ছি, তাহলে 4কে যদি বাতিল করতে চাই তাহলে আমাকে এখানে 4 বিয়োগ করতে হবে। আপনি তো শুধু এক জায়গায় এই অংশে শুধু বিয়োগ করতে পারবেন না, এখানেও করতে হবে, এখানেও করতে হবে। এই সমীকরণের মতো সব পক্ষেই করতে হবে। তাহলে তাই যদি হয়, এখানে -8 আছে, তাহলে আমি কি করব, এখানে
+4 থেকে যদি 4 বাদ দিতে চাই তাহলে -4 বিয়োগ করতে হবে। ওকে, মানে 4 বিয়োগ করতে হবে, তার মানে এই পক্ষেও আমার 4 বিয়োগ করতে হবে। আর এটা আপনি অটোমেটিক্যালি এটা কাটা গেল, তার মানে আমি সরাসরি এখানে একটা লাইন সেভ করে 2x লিখলাম, তাহলে এখানেও 4 চলে গেল। এবার যদি লক্ষ্য করেন যে এই জায়গাটায় আমাদের হলো কত, 12, এই জায়গায় কি হলো 12, এখানে আমার 2x আর এখানে হলো 4। এবার আমার যে টার্গেট, এবার টার্গেটটা কি, এবার টার্গেট হচ্ছে আমাকে এই x থেকে 2 মুক্ত করতে হবে, অর্থাৎ 2কে বাদ দিতে হবে। বাদ দিতে গেলে তাহলে কি করব, আমি 2 দ্বারা ভাগ করতে পারি অথবা হাফ গুণ করতে পারি। এখানে 2 দ্বারা ভাগ আর হাফ গুণ করা একই কথা। দেখুন আমি এখানে স্বাভাবিকভাবে কি করতে চাচ্ছি, 2 দ্বারা ভাগ করতে চাচ্ছি, অথবা আমি হাফ দ্বারা কি করতে চাচ্ছি, গুণ করতে চাচ্ছি। আপনি এগুলি মুখোমুখি করবেন, এগুলি কি করার দরকার নেই, এভাবে বিস্তারিত করার দরকার নেই। তার মানে কি, আমি হাফ দ্বারা গুণ করলাম অথবা 2 দ্বারা ভাগ করলেও আমার একই রেজাল্ট আসতো। এখন অথবা একই কথা, একটু খেয়াল করেন, একে যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে কি -6 আসবে, এখানে তাহলে এটা সরি 2 2 কাটা যাবে, এখানে 2 থাকবে, তার মানে আমাদের এখানে -6 থাকছে, এখানে আমার কি x আর এখানে 2, তার মানে এটা হলো মূলত আমাদের অসমতায় আমরা ফাইনালি প্রকাশ করলাম। তার মানে আমাদের মেইনলি কাজ হচ্ছে ঠিক একে মাঝখানেটা জাস্ট x এ নিয়ে আসা, রাইট? এখন এইটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে দয়া করে কমেন্টে জানান, এইটুকু আপনি বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন। হ্যাঁ, দ্রুত কমেন্ট করে ফেলুন, খুব দ্রুত কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। তাহলে এবার আপনাদের দুটো কনসেপ্ট আপনাদের মনে আছে কিনা আমি আবার একটু বলছি। একটা কনসেপ্ট ছিল আমাদের দুটো যদি হয় x আর যদি বড় মান হয় তাহলে আমরা এভাবে লিখতে পারবো, ছোট থেকে বড়। কিন্তু আমরা এভাবে লিখতে পারবো না। কিভাবে, যে ধরেন বড় থাকলো, আপনি x লিখলেন, এখানে ছোট থাকলো, অর্থাৎ আমরা এভাবে লিখতে পারলেও এভাবে কি করতে পারবো না, লিখতে পারবো না। ওকে, তার মানে কি এভাবে লেখা যাবে না। কথাটা ক্লিয়ার? আমি আবারও বলছি যে এভাবে আপনি কি করতে পারবেন না, লিখতে পারবেন না। একটু জাস্ট মিনিট। ওকে, দেখেন এখানে আপনি আমি গত ক্লাসটিতে এই ব্যাপারে বলেছিলাম যে ছোট মান তারপর কি x তারপর বড় মান, অর্থাৎ এইভাবেই কেবলমাত্র আপনি লিখতে পারবেন, কিন্তু এভাবে লিখতে পারবেন না বড় মান x ছোট মান, এইভাবে সম্ভব না। কারণ কেন সম্ভব না সেটা আপনিও জানেন, যে x এর একটা মান যেটা যে বড় সংখ্যাটা থাকবে তার সাথে বড়, আবার ছোট সংখ্যাটার সাথে ছোট, এটা একই সাথে সম্ভব না। কথাটা ক্লিয়ার কিনা? এখন এরকম যদি হয়, আমি একটু পরে কথা বলবো যে এরকম কনসেপ্টে এই যে দ্বিতীয় কনসেপ্ট যদি আসে, তখন আমরা অথবার যে নিয়মটা পড়েছিলাম, এই অথবার নিয়মটাকে আমরা ব্যবহার করব। অথবার নিয়মটা আমরা কি পড়েছিলাম? অথবার নিয়মটা আমরা পড়েছিলাম যে x বড় হলে এখানে বড় মান যাবে, অথবা x ছোট হলে এখানে ছোট মান যাবে। নিশ্চয়ই আপনাদের মনে আছে যে আমরা, সরি এটা মনে হয় বোর্ড কেটে গেছে, তাই না? হ্যাঁ, আমাদের এই অধ্যায়ের লেকচার শিট দেওয়া আছে, আপনারা গ্রুপে একটু দেখে নেবেন। আমি এটাকে একটু এই পাশে লিখি। ওকে, আমরা অথবার ক্ষেত্রে যেটা বলতেছিলাম যে এই ক্ষেত্রে অথবা দিয়ে আমাদের উত্তর লেখার নিয়ম ছিল যে x এর
যখন বড় মান নেব তখন এক্স আমার বড় হবে, আমার মানও বড় হবে। আর অথবা এক্স ছোট হবে, আমার মানও কি হবে, ছোট হবে। এটা অথবা দ্বারা প্রকাশ। এটা কখন করব, যখন আমাদের এই কনসেপ্টটা আসবে। ক্লিয়ার? তাহলে আমাদের এই যে প্রদত্ত অঙ্কটা, এই অঙ্কটার 2 এবং -6 এর ভিতর তুলনা করলে এটা ছোট, এক্স এটা বড়, তার মানে এটি হচ্ছে আমাদের উত্তর। এটি হচ্ছে কি আমাদের উত্তর। ক্লিয়ার? অর্থাৎ এটি আমার মিলে গেছে, তার মানে কি এটি হচ্ছে আমার উত্তর। বলেন বুঝতে পেরেছেন কিনা? একে যথারীতি আপনি ব্র্যাকেটে প্রকাশ করলে ব্র্যাকেটে প্রকাশ করবেন। এই বিষয়গুলো নিয়ে আমি গত ক্লাসে কথা বলেছি। আপনাদেরকে আমি একটু জিজ্ঞাসা করি যে আজকেও কি মানে ব্র্যাকেটে প্রকাশটা প্রতি অঙ্কে দেখাতে হবে কিনা। যদি আপনি মনে করেন না আজকেও দেখানো উচিত, তাহলে আমি পাশাপাশি দেখাবো, না হলে সরাসরি অঙ্ক সমাধান করে যাব। প্লিজ একটু কমেন্ট করেন যে আসলে দেখাতে হবে কিনা। একটু লিখুন যে আসলে দেখানো যাবে কিনা। ওকে, আসলে মিক্সড মতামত। আসলে দেখি আমি যখন প্রয়োজন মনে করব দেখাবো, না ওকে ওকে, তাহলে আমরা একটু সামনে এগোতে থাকি। আমরা পরের অঙ্কটাতে একটু যাচ্ছি। এটি হচ্ছে 35 নম্বর অঙ্ক। 35 নম্বর অঙ্কটা দেখেন। 35 নম্বর অঙ্কে বলা হচ্ছে 7 - 3x গ্রেটার দেন অর ইকুয়াল আবার কি 5। ওকে, এবার এই অঙ্কেও আমরা যথারীতি একই নিয়ম আমরা ফলো করব। কিরকম লক্ষ্য করেন যে এই জায়গায় আমাদের প্রথম কাজ হচ্ছে যেটা, যে এটা লিখে নিব, আর যে সাইনটা রয়েছে সেই সাইনটা আমরা লিখব। আর এটা পজিটিভ আছে, তার মানে আমরা এখানে কি করব, নেগেটিভ লিখব। ওকে, এবার আমাদের কাজ হচ্ছে এখানে 7 মুক্ত করা, তারপর আমার এখানে 3 মুক্ত করা, রাইট? তাহলে আমরা আমাদের কাজের দিকে এগোতে থাকি। আমরা যদি এটা 7 মুক্ত করতে থাকি তাহলে +7 আছে, -7 লাগবে। তাহলে -7 যদি লাগে তাহলে এই -5 এর সাথে আমার কি এখানে এখানটা চিন্তা করবেন আপনি, এখানেটা চিন্তা করবেন না। এখানে কি লাগবে, -7 লাগবে। তার মানে তাহলে এই পক্ষেও -7 দিতে হবে। এরপর তাহলে এটা অটোমেটিক্যালি বাদ গেল। এখানে থাকলো কি 3x, এই 3xটা থাকলো কারণ এটা বাদ গেল। এরপর আমাদের এই পক্ষের সাথেও -7 বসাতে হবে। ক্লিয়ার? ওকে, এবার লক্ষ্য করেন যে আমাদের এই জায়গায় যদি হিসাব করি -12 হবে। কি হবে, -12 হবে। তাহলে -12 আমার গ্রেটার দেন অর ইকুয়াল, এখানে -3x, তারপর এখানে হচ্ছে আমার কত, -2। অর্থাৎ দেখা যাচ্ছে মোটামুটি ভাবে আমাদের সবকটা পক্ষেই মাইনাস আছে। আপনি চাইলে আগে মাইনাসটা তুলে ফেলতে পারেন, মাইনাস তুলে ফেলে হয়তো আপনার ঝামেলাটাই শেষ। তবে এটি আপনার ইচ্ছা। ধরেন আমি যদি মাইনাস তুলে ফেলি তাহলে সব কটা পক্ষকে আমাকে -1 দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে -1 দ্বারা গুণ করলে আমাদের চিহ্নটা কি হয়ে যাবে, বদলে যাবে। এটা কি আছে, গ্রেটার দেন অর ইকুয়াল আছে, তাহলে তখন হয়ে যাবে কি লেস দেন অর ইকুয়াল। তাহলে এটা হচ্ছে 3x, এটা হবে কি আমার 2। এরকমটা হয়ে যাবে যদি আমি কি করি, -1 দ্বারা কি করি, গুণ করি। ক্লিয়ার? মানে -1 দ্বারা যদি আমি কি করি, গুণ করি, তাহলে আমার এমনটা হয়ে যাবে, চিহ্ন বদলে যাবে। ওকে, এবার আমার কাজ হচ্ছে 3টাকে তুলে নেওয়া। আমরা এই কাজটা পরেও করতে পারতাম, কিন্তু অলরেডি করে ফেলেছি আমরা।
3 যদি তুলে নেই যে 3x আছে, তাহলে 1/3 দ্বারা গুণ করলেই হয়, তাহলে এটা আর এটা কাটা যাবে। তাহলে 1/3 দ্বারা গুণ যদি করি তাহলে এখানে 1 এই পক্ষকেও দিতে হবে, আর এটা 1/3 দ্বারা গুণ করা মানে কি এখানে শুধু x থাকবে, তাহলে এখানেও 1/3। ওকে, এবার আমরা যে কাজটা করব, এটা এটা যদি কাটাকাটি করি তাহলে এখানে কত আসতেছে, 4 আসতেছে, আর এখানে আমার দেখা যাচ্ছে এখানে আমার 4 আসতেছে, এখানে x, এখানে আমার কত 2/3, এখানে কত 2/3। তার মানে আমাদের মানে অসমতার সমাধান করার কাজটা শেষ। এখানে আশিক ভাই বলেছেন যে 36-এর নেগেটিভ পার্ট করলেন না। আসলে আমি কিন্তু বিস্তারিত ওই নিয়মটাই এখন পর্যন্ত আপনাদের করাইনি। পজিটিভ নেগেটিভ মূলত আমরা ওটা হচ্ছে ডিটেলস নিয়ম, কিন্তু ওই নিয়মটাতে আমি এখনো যাইনি, পড়ে যাব। আমি এখন যেটা করাচ্ছি এটি হচ্ছে শর্টকাট একটি ওয়ে, যেটি আপনি খুব সহজেই অসমতা যার মাধ্যমে আপনি সমাধান করতে পারবেন। কথাটা ক্লিয়ার? আসলেই এখানে একদম শর্টকাট বললেও ভুল হবে, এই নিয়মেও আমরা অঙ্ক করতে পারি। হ্যাঁ, একটু বোঝার চেষ্টা করে। এখানে মূলত যে এটা হচ্ছে বিনয় ভাই বলেছেন 1/3 কিভাবে হলো। দেখেন 1/3 এখানে তাহলে আমাকে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কিছু হিসাব করতে হবে। আমি ক্লাসের শুরুতে একটা কথা বলেছিলাম যে এখানে আমার এই মাঝখানে আছে কত, এই মাঝখানে আছে 3x। এখন 3x থেকে আমাকে 3 মুক্ত করতে, মানে 3 বাদ দিতে হবে। এখন 3 বাদ দেওয়ার উপায় কি? 3 বাদ দেওয়ার উপায় হচ্ছে যে 1/3 দ্বারা গুণ করা। 1/3 দ্বারা যদি আমি গুণ করি তাহলে এই 3 কাটা যাবে, সমান সমান কি আসবে, x আসবে। বলেন বুঝতে পেরেছেন কিনা? আমার সমান সমান কি আসবে, x আসবে। তাহলে এই জায়গাটায় আমরা যদি একটা পক্ষকে 1/3 দ্বারা গুণ করে এখানে x আসে, তাহলে এই পক্ষকে 1/3 গুণ করতে হবে, এই পক্ষকেও আমার 1/3 গুণ করতে হবে। বলেন বুঝতে পেরেছেন কিনা? বিনয় ভাই একটু কমেন্টে বলেন বুঝতে পেরেছেন কিনা। ওকে, আমাদের উত্তর কিন্তু চলে আসছে। এবার আমরা দেখব যে এই অঙ্কটা আমাদের এই ক্ষেত্রে আমরা হয়তো ব্র্যাকেটে কিভাবে প্রকাশ করব সেটা হয়তো আপনি চাইলে দেখতে পারেন। আরেকটা ব্যাপারে আমরা এই মুহূর্তে যেটা দেখব সেটা হচ্ছে যে মানটা এখানে আগে সূত্র, তারপর এইভাবে পরেরটা বড় আছে কিনা খেয়াল করে। এখানে লক্ষ্য করে দেখেন যে এটি হচ্ছে বড়, এটি হচ্ছে আমার কি ছোট। আমরা বলেছিলাম কি, আমরা বলেছিলাম যে যদি অঙ্কে এরকমটা হয়, যেমন এখানে যেটা করছে যে 4, আমাদের এখানে কি করছে 4 লেস দেন অর ইকুয়াল x লেস দেন অর ইকুয়াল 2/3। আমরা যদি এটি দেখি এই দুটোর মাঝে তুলনা করে এটি বড় x, এটি হচ্ছে আমার কি ছোট। আমরা বলেছিলাম এভাবে যদি হয় তাহলে আমরা এভাবে উত্তর লিখতে পারবো না, আমাদের উত্তর লিখতে হবে এক্ষেত্রে কি দিয়ে, অথবা দিয়ে। অথবা দিয়ে কি দিয়ে উত্তর লিখতে হবে, আমাকে অথবা দিয়ে উত্তর লিখতে হবে। ক্লিয়ার? এখন অথবা দিয়ে যদি উত্তর লিখতে চাই তাহলে আমরা দেখব এটা বড় মান, রাইট? ধরেন x এর মান বড়টা যাবে, তখন আমার এখানে কি হবে, গ্রেটার দেন হবে, বড় মানের সাথে গ্রেটার দেন হবে, ছোট মানের সাথে লেস দেন হবে। তাহলে এখানে কত আমার, তারপর আরেকটা হবে অথবা। ওকে, তাহলে এখানে আমার কি x, এবার ছোট মান যদি বসাই তাহলে লেস দেন হবে। ক্লিয়ার? তাহলে আমার কত হচ্ছে 2/3। এই হচ্ছে মূলত আমাদের উত্তর। ক্লিয়ার? যে সরি, এখানে তো আমার চিহ্ন কি ছিল, চিহ্নটা একটু বোঝা,
আমার ইকুয়াল ছিল, রাইট? এখন এটি হচ্ছে আমাদের মূলত কি উত্তর। এখন এইটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা প্লিজ একটু কমেন্টে যান। জহির ফয়সাল ভাই বলেছেন -1 দ্বারা গুণ করলে পক্ষ পরিবর্তন হয় কেন? এর জন্য আমি রিকোয়েস্ট করব যে আমার প্রথম ক্লাসটি মানে খুবই মনোযোগের সাথে দেখার জন্য, কারণ প্রথম ক্লাসে আমি এই ব্যাপারটা ছোটো ছোটো বাচ্চা যাতে বুঝতে পারে ওই উপযোগী করে আমি দীর্ঘ সময় আলোচনা করেছি। সো ঠিক এই মুহূর্তে ওই আলোচনা যদি আমি আলোচনায় বেক করি, এইরকম অনেক মৌলিক তথ্য আছে যেগুলি আমাদের ক্লাস বাধাগ্রস্ত হবে এবং আমরা ক্লাসটি শেষ করতে পারবো না। ওকে, এখন আমরা যদি একে স্বাভাবিকভাবে যদি ব্র্যাকেটে প্রকাশ করি, তাহলে ব্র্যাকেটে প্রকাশ করলে কি হবে, এটার মানেটা কি? যদি এখানে নর্মালি খেয়াল করেন যে আমাদের এটা হচ্ছে একটা ছোট, এটা 2/3, আর এটা হচ্ছে বড়, আমি এখানে 4 ধরে দিলাম। কিন্তু এখানে এক্স এর মানটা, এখানে এক্স এর মান যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে 4 অথবা 4-এর চাইতে বড়। তাহলে 4 অথবা 4-এর সমানও হতে পারে। এখানে এক্স এর মানটা কত হতে পারে? 4 হতে পারে অথবা 4-এর সাথে বড় হতে পারে। তার মানে কি এদিকে চলে যাচ্ছে। অথবা হলেই মনে করবেন যে সংখ্যাটা আছে পজিটিভ দিকে গেলে এখানে পজিটিভ ইনফিনিটিভ হবে, তার মানে 4, ইনফিনিটিভ। ওকে, আর এটার মানেটা হচ্ছে এক্স এর মানটা এর সমান হতে পারে, তাই কিনা? এখানে এক্স কি নেগেটিভ দিকে না, অর্থাৎ এর সাথে ছোটও হতে পারে। ছোট কোন দিকে হবে? এদিকে হবে, তার মানে কি মাইনাস ইনফিনিটি। তাহলে -∞ 2/3। এখন এই জায়গায় আপনি কি করতে পারবেন না, ফার্স্ট ব্র্যাকেটটা দিতে, এই জায়গায় দিতে পারবেন কিন্তু এখানে ফার্স্ট ব্র্যাকেটটা দিতে পারবেন না। কেন? কারণ এখানে ইকুয়াল বলা আছে, এই কারণে আপনাকে এখানে থার্ড ব্র্যাকেটটা ইউজ করতে হবে। একইভাবে এটিও ইকুয়াল আছে, এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। আর ইনফিনিটির ক্ষেত্রে অলওয়েজ কি ফার্স্ট ব্র্যাকেট, আর এখানে ইউনিয়ন বসাতে হবে। এখন প্রশ্নটা হচ্ছে যে এইভাবে তো বারবার পরীক্ষার হলে গ্রাফ আঁকা যাবে না, এই কারণে আমি কিভাবে শর্টকাটটা করব, অর্থাৎ এখান থেকে আমরা কিভাবে এই উত্তরটা লিখব, সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এক্ষেত্রে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে, লক্ষ্য করে দেখেন, এখানে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের এখানে দেখব এটা কোন দিকে যাচ্ছে, পজিটিভ দিকে। এটা কোথায় যাচ্ছে? পজিটিভ দিকে, রাইট? তার মানে একটা 4 হবে আর একটা ইনফিনিটি হবে, আর এখানে ইকুয়াল হয়। ওকে, গেল। এখানে এক্স কোন দিকে যাচ্ছে? এক্স এখানে নেগেটিভ দিকে যাচ্ছে। কোন দিকে? আমার নেগেটিভ দিকে। তারপর নেগেটিভ দিকে মানে কি -∞। তার মানে কি -∞, 2/3। তাহলে ব্যাস উত্তর হয়ে গেল। অর্থাৎ ডিরেক্টলি আপনি এইভাবে কি করবেন, অঙ্কটা সমাধান করবেন, তাহলেই হয়ে যাচ্ছে। ওকে, বলেন বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন একটু দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ, একটু দ্রুত কমেন্ট করুন। সাইন দেরা দেখেন, খুব দ্রুত একটু কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, ইয়েস, থ্যাংক ইউ। সমস্যা নেই, আমি আরও কিছু অঙ্ক করব, আপনারা দেখতে থাকেন। ওকে, আর ওকে, আমি আরও কিছু র্যান্ডম ম্যাথ করে যাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তাড়াহুড়ার কিছু নেই, আমরা র্যান্ডম আরও কিছু ম্যাথ করি। আরেকটা ব্যাপার হচ্ছে, যারা একটু কম বুঝেন তাদের কাজ কিন্তু হচ্ছে বিগত লেকচার বারবার দেখা, কারণ বারবার না দেখলে এই দুর্বলতা কাটবে না। হ্যাঁ, অবশ্যই একে সেটে প্রকাশ করা যাবে। দেখবেন আমি বইতে সেটে প্রকাশ করা দিয়ে দিয়েছি, বই থেকে একটু দেখে নেবেন। বইতে সেটে প্রকাশ করার সম্ভবতা আছে।
সেটা প্রকাশ করে দিয়েছি, এটা দেখে নেবেন। আপনারা অবশ্যই সবচেয়ে ভালো হয় যে আমার লেকচারগুলোর সাথে সাথে বইটাকে মিলিয়ে নেওয়া, এটা আপনার জন্য অনেক ভালো হয়, কারণ বইতে অনেক অনেক বেশি তথ্য আছে যেগুলি অনেক সময় আমি লেকচারে শেয়ার করি, কিন্তু অনেক সময় কিছু তথ্য আছে যেগুলি বই দেখলে আরও ভালো বুঝবে। ওকে, এখানে 38তম আমি যদি অঙ্কটা দেখি, জাস্ট এখন র্যান্ডম কয়েকটা ম্যাথ করব যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এখানে 1, ওকে। তবে এখানে আমি একটু বলে নেই, এই যে এখানে লেস দেন আছে না, লেস দেন থাকলে সাধারণত আমাদের সরাসরি উত্তরটা চলে আসে। এখানে তাহলে -1 আছে, তারপর আমার সাইনটা লিখবো 2x 5 + 1, ওকে। এবার আমার কাজ হচ্ছে একে ডিলিট করা, একে ডিলিট করতে হলে আমার +5 লাগবে, ওকে। তাহলে 2x হলো এখানে +5, ওকে। তাহলে এখানে আমার 4 হলো, এখানে 2x হলো, এখানে আমার কি হলো 6 হলো, ওকে। এবার আমরা যে কাজ করতে পারি যে হাফ গুণ করে দিতে পারি। শুনে, 2 দ্বারা ভাগ করা, 2 দ্বারা ভাগ যে কথা, হাফ দ্বারা গুণ করা একই কথা। সবকটা পক্ষকে 2 দ্বারা ভাগ করা যে কথা, হাফ দ্বারা গুণ করা একই কথা। ক্লিয়ার? তাহলে আমি হাফ দ্বারা গুণ করি অথবা 2 দ্বারা যদি ভাগ করি, এখানে 2 হবে, এখানে x হবে, এখানে 3 হবে। ক্লিয়ার? এবার আমরা এটাকে সরাসরি যদি ব্র্যাকেটে মানে প্রথমত আমরা যেটা দেখব সেটা হচ্ছে এটা ঠিক আছে কিনা। এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে আমার বড়, তার মানে এটি সরাসরি আমাদের কি উত্তর, এটি হচ্ছে সরাসরি আমাদের উত্তর। তাহলে এবার আমরা যদি আরো এক দুটো অঙ্ক দেখি তাহলে ক্লিয়ার হবে। সরাসরি উত্তর হলে তো আর কোনো সমস্যা নেই। এবার আপনারা 40, 45 এগুলি একটু দেখে নেবেন, 42ও দেখে নেবেন। আমি 43 নম্বর অঙ্কটা দেখতে পারি। 43 নম্বর, 43 নম্বর অঙ্কটা দেখুন। 43 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, এখানে x - 5 লেস দেন অর ইকুয়াল কত 4, ওকে। ওকে, এখানে স্যার এটা সেটে, ও এটা আগের প্রশ্ন তাই না? ওকে, চলেন আমরা একটু সামনে আগাই। এখানে আমাদের এই অঙ্কটা আমরা কি পূর্বের নিয়মেই খুব দ্রুত সমাধান করব। এটি হচ্ছে এখানে -4, যদিও এটি না করলেও হতো, তারপরেও আমি সেম কয়েকটা অঙ্ক করে দিচ্ছি। তাহলে এবার আমাকে 5টাকে দূর করতে হবে, যদি 5টাকে দূর করি তাহলে +5 লাগবে, ওকে। তাহলে এখানে আমাদের কত হবে, +5 হবে। তাহলে +5 যদি হয়, এখানে 1 হবে, x এখানে 9 হবে। খুবই সহজ একটা অঙ্ক। এই অঙ্কটা করলাম একটা কারণে, এটা ব্র্যাকেটে প্রকাশ করলে কি হবে আমাকে একটু দ্রুত কমেন্টে জানান। এটা ব্র্যাকেটে প্রকাশ করলে উত্তরটা কি হবে একটু দ্রুত কমেন্টে জানান। সহজ অঙ্কটা যদি আমরা ব্র্যাকেটে প্রকাশ করি তাহলে উত্তর কি হবে? ওকে,
তবে এটাতে অনেকেই ভুল করেছেন, আমি বুঝলাম না অনেকেই কেন ভুলটা করলেন। এটা একটা যুক্তিসঙ্গত কারণ আছে ভুল করার। তো যাই হোক, ভুল করেছেন এটা বড় কথা। দু একজন উত্তর সঠিক লিখেছেন, তবে অনেকেই ভুল লিখেছেন। দেখুন, এখানে ব্র্যাকেটে প্রকাশের ক্ষেত্রে প্রথমত যেটা আপনাকে মাথায় রাখতে হবে, এখানে কি বলছে। এখানে বলছে এক্স হচ্ছে একের চাইতে বড় অথবা সমান। সমান হওয়ায় আমাকে কি করতে হবে, থার্ড ব্র্যাকেট দিতে হবে। তারপর কি, একের সমান অথবা একের চাইতে বড়। একের চাইতে বড় কত, এখানে আবার সীমা হচ্ছে 9, এক্স হচ্ছে 9-এর ছোট অথবা 9-এর সমান। তার মানে সর্বোচ্চ হচ্ছে কত, 9। আর যেহেতু সমান বলছে, এই কারণে আমাদের থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। ক্লিয়ার? আবার একটু খেয়াল করেন যে এখানে প্রথমত কি বলছে, যে এক্সের সমান, সমান হলে থার্ড ব্র্যাকেট, আর অথবা এক্সের চাইতে বড়। তার মানে আমরা যদি সংখ্যা রেখায় মানে কনসেপ্টটা দেখাই, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, ব্যাপারটা এটি দাঁড়াচ্ছে, ধরেন এখানে 1, এখানে 9, তাই না? তাহলে এখানে একের সমান, তাই না, অথবা এর চাইতে বড়, এর চাইতে কি বড়। আবার বলছে কি 9-এর সমান অথবা এর চাইতে ছোট। ক্লিয়ার? অর্থাৎ এই কনসেপ্টটাই মূলত এখানে বোঝানো হয়েছে। আর ফার্স্ট ব্র্যাকেট যেটা, এটা বইতে একটু প্রিন্টিং মিস্টেক আছে, তো এটা আপনারা একটু কারেকশন করে নেবেন। এই কারণে মূলত আমি অঙ্কটা দেখিয়ে দিলাম। ক্লিয়ার? ওকে। এবার 50 নম্বর অঙ্কটা দেখেন। 50 নম্বর অঙ্কটা দেখেন। 50 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, যে x মাইনাস 5 পরম মান এখানে কত, 4। এখন এই অঙ্কটা যদি আমরা সমাধান করি, -4x - 5 4। এবার আমাদের কাজ হচ্ছে যে এটাকে তুলে দেওয়া। এটাকে যদি আমি তুলে দিতে চাই তাহলে +5 লাগবে, তাহলে হয়ে যাবে এখানে +5। তাহলে এখানে থাকবে 1, এখানে থাকবে কত, x, এখানে হচ্ছে 9। আমরা একটু সাজাবো কার মতো করে, এইভাবে সাজাবো। এভাবে যদি সাজাই, কারণ তাহলে উত্তর লিখতে পারবো কিনা এটা সহজে বোঝা যাবে। এভাবে যদি সাজাই তাহলে এখানে x এর চাইতে ছোট কোনটা দেখাচ্ছে, এখানে 9 দেখাচ্ছে, তাই না? 9 বসান। আর x এর চাইতে বড় কোনটা দেখাচ্ছে, 1 দেখাচ্ছে। আমরা যদি রেজাল্টটা দাঁড় করাই তাহলে এটি হয়ে যাচ্ছে বড় x, এটি হয়ে যাচ্ছে ছোট। তার মানে এবার বলেন উত্তর এটা ঠিক আছে নাকি নেই, একটু দ্রুত কমেন্টে জানান, আপনার মতামতটা জানান। এই উত্তরের ব্যাপারে আপনার মতামত দিন, মতামত দিন, খুব দ্রুত মতামত দিন। এভাবে কেন সাজাবেন, এটা সাজালে আমি তো এটা এখানে এমনিতেই বুঝতে পারবো। আপনি এভাবে সাজালে বুঝতে পারবেন যে ছোট থেকে বড় কিনা। ক্লিয়ার? আপনি এটা বুঝতে পারবেন। আমি কি আপনার কথাটা বুঝাতে পারছি কিনা? ওকে। তাহলে আপনাদের মতামত অনুসারে এটা উত্তর এভাবে হবে না, যেহেতু আগে বড় আসছে পরে কি আসছে, ছোট আসছে। তাহলে আমাদের উত্তরটা কি হবে, আমাদের উত্তরটা হবে অথবা দিয়ে। উত্তরটা কি হবে, অথবা দিয়ে। চলুন অথবা দিয়ে তাহলে উত্তরটা লিখি। প্রথমত এক্স যদি লিখি, এক্স যদি ছোট করে লিখি, তাহলে এক্স ছোট যদি হয়, এখানে এক্স, এই দুটোর মাঝে এক্স এর ছোট মান কত, 1। অথবা
এক্স যদি বড় দিয়ে লিখি তাহলে এই দুটোর মাঝে এক্স এর বড় মান কোনটা? আমাদের 9। কথাটা ক্লিয়ার? যে এক্স এর বড় মান কোনটা? 9। তার মানে বড়টার সাথে আমার গ্রেটার দেন হবে, ছোটটার সাথে লেস দেন হবে। এটাই হচ্ছে উত্তর। বলেন বুঝতে পেরেছেন কিনা? এখন এই অঙ্কটাকে যদি আমরা ব্র্যাকেটে প্রকাশ করতে চাই তাহলে কিভাবে প্রকাশ করব? একে যদি ব্র্যাকেটে প্রকাশ করতে চাই তাহলে আমাদের কাজ হচ্ছে যেটা, দেখেন এই জায়গায় আমরা যে কাজটা করব প্রথমত হচ্ছে এখানে এটা কোন দিকে যাচ্ছে, এটা এক্স এর মান একের চেয়ে ছোট হতে পারে, তার মানে নেগেটিভ দিক। তাহলে নেগেটিভ দিক হলে মাইনাস ইনফিনিটি, আর ওদিকে আমার এরিয়া কত? 1। তাহলে একের সাথে ছোট যেহেতু, তো আমার ফার্স্ট ব্র্যাকেটটা হবে। এবার ইউনিয়ন। এখন দেখেন এটা কোন দিকে যাচ্ছে? পজিটিভ দিকে, তার মানে ইনফিনিটিভ প্লাস ইনফিনিটিভ। তাহলে প্লাস ইনফিনিটিভ আমাদের ডাইনা হবে, এদিকে শুরু কত? 9 থেকে। এটি আমাদের উত্তর। বলেন বুঝতে পেরেছেন কিনা? ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা আরো একটি অঙ্ক করব, এটা 52 নম্বর অঙ্কটা করব। আমি অনেকগুলো অঙ্ক করতেছি শুধু একই কারণে, যাতে করে আপনাদের বুঝতে সমস্যা না হয়। ক্লিয়ার? ওকে, এখানে আমরা 52 নম্বর অঙ্কটা যদি সমাধান করি, কি বলা হচ্ছে? 5 - 2x greater than or equal 4। ওকে, এবার আমরা -4 লিখব, গ্রেটার দেন অর ইকুয়াল 5 - 2x গ্রেটার দেন অর ইকুয়াল 4। তাহলে আমাদের এখানে 5টাকে আউট করতে গেলে মাইনাস লাগবে, তাহলে 4 - 5, এখানে তাহলে -2x 4 - 5। ক্লিয়ার? এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, নর্মালি আমাদের এখানে কত হয়ে যাচ্ছে? -9। কত হচ্ছে? -9। এই পাশে হচ্ছে -2x, এই পাশে হচ্ছে -1। আমি মাইনাসটাকে তুলে ফেলি, তাহলে এখানে 9 হবে, চিহ্নটা বদলে যাবে, এই পাশে 2x হবে, এই পাশে কত হবে? 1 হবে। ক্লিয়ার? এখন আমাদের এখানে 2টাকে তুলতে হবে। 2টাকে তুলতে গেলে হাফ দ্বারা গুণ করি অথবা 2 দ্বারা ভাগ করি। ওকে, তাহলে 2 উঠে যাবে। এই হচ্ছে মূলত আমাদের সমাধানটা। এখন আপনাদের বলতে হবে যে এটা ঠিক আছে কিনা। অর্থাৎ দেখেন এটা হচ্ছে 9-এর অর্ধেক, 9-এর অর্ধেক কত? 4.5। হাফের অর্ধেক কত? 5.5। এখন আপনারাই বলেন যে ঠিক আছে কিনা, দ্রুত কমেন্ট করেন যে এটা ঠিক আছে কিনা। এখানে আশিক ভাই বলছেন যে আগে লিখলে হবে না। আমি তো সবসময় বলেছি যে ছোট থেকে বড়র দিকে যাবে। আপনার রেখাটাই তো হচ্ছে ছোট থেকে বড় দিকে। হুম, এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন, ছোট থেকে বড় দিকে যাবে। আগে লিখলে ছোট থেকে বড় দিকে যাচ্ছে না। ওকে, তাহলে আমাদের এটি হবে না, আমাদের কি করতে হবে? অথবা দিয়ে উত্তর লিখতে হবে। তাহলে অথবা দিয়ে আমরা উত্তরটা কিভাবে লিখব? অথবা দিয়ে উত্তরটা আমরা লিখব যে এটি হচ্ছে এক্স এর, যে দেখেন এর চাইতে বড় হচ্ছে এক্স, তাই না? তার মানে কি এটা পজিটিভ দিকে, তার মানে কি এটা যাচ্ছে কোথায়? প্লাস ইনফিনিটি। আর এর ছোট হচ্ছে কি? এক্স, তাই কিনা? এখানে যদি আপনি আলাদাভাবেও লেখেন সমস্যা নেই। এটা হচ্ছে বড় মান, বড় মানকে এক্স এর সাথে যদি লেখেন তাহলে এক্স গ্রেটার দেন 9/2। তারপর অথবা হচ্ছে
এক্স ছোট মান কি হাফ। এখন একে যদি আপনি ব্র্যাকেটে প্রকাশ করেন তাহলে কিভাবে প্রকাশ করবেন? একে ব্র্যাকেটে প্রকাশ করলে কিভাবে প্রকাশ করবেন? এটা প্রকাশ করার নিয়মটা হচ্ছে যে আপনি সরাসরি এই দুটো, এখানে দেখেন এটা পজিটিভ দিকে যাচ্ছে, তার মানে কি প্লাস ইনফিনিটি, এটা নেগেটিভে যাচ্ছে মানে মাইনাস ইনফিনিটি। তাহলে আমরা মাইনাস ইনফিনিটি থেকে শুরু করব, তারপরে হচ্ছে কি হাফ। আমাদের এখানে যেহেতু ইকুয়াল আছে, কি আছে? ইকুয়াল আছে, তার মানে কি আমাদের চিহ্নে ভুল করা যাবে না। তাহলে এই জায়গায় এসে আমরা ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে কি দিব? আমরা থার্ড ব্র্যাকেট দেব, তারপরে ইউনিয়ন হবে। এরপর গিয়ে আমরা আবার এটা কি পজিটিভ, এটা পজিটিভ দিকে গেছে, তার মানে কি 9/2, তারপর কি ইনফিনিটি, এটাও যেহেতু আমাদের ইকুয়াল আছে, তার মানে কি উত্তরটা এভাবে লিখতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা খুব দ্রুত এইভাবেও প্রকাশ করতে পারি, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা আর একটু সামনে এগোতে চাচ্ছি, আর আপনারা একটু কমেন্টে জানাতে পারেন যে ক্লাসটার কতক্ষণ কন্টিনিউ করব। কমেন্টে জানাতে পারেন যে ক্লাসটি আর কতক্ষণ কন্টিনিউ করব। অবশ্যই আমি আর অল্প কয়েক মিনিট নিলেই আমার ক্লাসটা শেষ হয়ে যাবে, আমার মনে হয় শেষ করে দেওয়াটাই ভালো হবে। ওকে, ক্লাসটা শেষ করে দিই, আমার মনে হয় সেটিই ভালো হবে। পরবর্তীতে সমস্যা থাকলে তখন আমরা এক্সট্রা ক্লাসে কথা বলতে পারবো। ওকে, এখানে আমরা একটু সামনের দিকে আগাই, সেটা হচ্ছে 58 নম্বর অঙ্কটা দেখেন। 58, এখানে এই অঙ্কে দেখেন আমাদের 2x - 5, অর্থাৎ পরম মানটা হরে, কোথায়? এটা লব, এটা হর। এরপর আছে আমার কি << 1/3। এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আপনাকে বেশ গুরুত্বপূর্ণ একটা তথ্য মাথায় রাখতে হবে। প্রথমত হচ্ছে যে এই যে নিচে হরটা থাকবে, এই হরটা রাখা যাবে না, আপনাকে রিভার্স করে নিতে হবে। যেমন আমরা কি 2কে যদি রিভার্স করি হাফ পাই, তাহলে 2কে রিভার্স করলে হাফ পাই কেন? কারণ মনে মনে যে কোনো স্বাভাবিক সংখ্যার নিচে আমার 1 আছে, এই কারণে উল্টিয়ে দিলে 1 উপরে চলে যায়, 2 নিচে চলে আসে। তাহলে হাফকে যদি রিভার্স করি তাহলে 2 পাবো। এখানে যদি আমরা 1a কে যদি রিভার্স করি তাহলে কি পাবো? আমরা 1/a পাবো। তাহলে আমি যদি বলি 1/a কে যদি রিভার্স করি তাহলে কত পাবো? a পাবো, কারণ মনে মনে নিচে একটা a লেখা না লেখা একই কথা। এবার আসেন, এই জায়গাটায় আমরা যদি খেয়াল করি, এটাকে রিভার্স করতে হবে। কি করতে হবে? আমাদের রিভার্স করতে হবে। আমরা যদি রিভার্স করি তাহলে চিহ্ন বদলে যাবে। এটা আমি এর আগেও বলেছি যে 3 <2, একে যদি আপনি রিভার্স করেন, 1/3 করেন, 1/2 করেন, তাহলে চিহ্নটা বদলে যাবে। আপনারা যারা এই বিষয়টা বুঝতে সমস্যা আছে তারা অবশ্যই প্রথম ক্লাসটি অনেক মনোযোগের সাথে দেখবেন, প্রয়োজনে একাধিকবার দেখবেন, না দেখে কখনোই আপনি গণিতে ভালো করতে পারবেন না। কথা বুঝতে পারছেন কিনা? এই জিনিসটা একটু আপনারা সবাই মাথায় রাখবেন। এখন প্রথমত হচ্ছে আমরা একে রিভার্স করব। রিভার্স যদি করি তাহলে এটা আমার উপরে চলে যাবে, কোথায় চলে যাবে? উপরে চলে যাবে। তাহলে আমার গিয়ে দাঁড়াচ্ছে ঠিক এমনটা, চিহ্ন বদলে যাবে। আপনি রিভার্স করাটা বুঝতে পারছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে ইয়েস লিখে দ্রুত কমেন্ট করুন প্লিজ। আপনি রিভার্স করাটা বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন। এখন আপনাদের নেক্সটে পূর্বের মতো করে অঙ্কটা সমাধান করবেন। কিভাবে? যেমন এটা -3 হবে, 2x 5, 5কে তুলতে গেলে +5 লাগবে, 2x আমার কি লাগবে? +5 লাগবে।
এখানে 2 আসলো, 2x, এখানে আমার 8 আসলো। আমি সবকটা পক্ষকে কি করে দিতে পারি, 2 দ্বারা ভাগ করে দিতে পারি। তাহলে একটা 1 আসবে, এখানে x আসবে, এখানে 4 আসবে। আমরা যদি একে সাজাই, তাহলে এভাবে যদি সাজাই, তাহলে আমাদের এখানে কি আসতেছে, 4 আসতেছে, এখানে 1 আসতেছে। অর্থাৎ এটি হয়ে যাচ্ছে বড়, এটি হয়ে যাচ্ছে আমার ছোট। কি, এটি বড়, এটি হয়ে যাচ্ছে কি ছোট। এখন তার মানে এই উত্তরও আমাকে কিসে লিখতে হবে, আমাকে অথবা দিয়ে লিখতে হবে। অথবা দিয়ে কেন লিখতে হবে, কারণ হচ্ছে এই যে আমার ছোট যদি হতো পরে বড় হতো তাহলে আমাদের লিখতে হতো না। তাহলে আমি যদি x লিখি, এর সাথে বড় মানটা যাবে, অথবা আমি x যদি লিখি এর সাথে ছোট মানটা 1 যাবে। ক্লিয়ার? এখন এই অঙ্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব, যেটি মাথায় রাখতে হবে। ক্লিয়ার? এই তথ্যটি এই অঙ্কে কখনো সখনো প্রয়োজন হতে পারে। ক্লিয়ার? চলুন তাহলে তথ্যটি দেখি আসলে কি তথ্য। ও সরি, আমি মুছে ফেললাম। x by 2x minus 5 এখানে একটা কনসেপ্ট সবসময় মাথায় রাখতে হবে যে x এর কোন মানগুলো গ্রহণযোগ্য হবে আর কোন মানটা গ্রহণযোগ্য হবে না। যেমন আমরা এখানে যে x এর মানটা পেয়েছি, আপনি যদি লক্ষ্য করেন x এর মানটা কি কি পেয়েছি, ধরেন এটা 1 যদি হয়, এটা যদি 4 হয়, রাইট? তাহলে x এর মানটা হচ্ছে 1 এর চাইতে ছোট, 1 এর চাইতে ছোট। ওকে, এটা পেয়েছে। তাহলে x এর আরেকটা মান কি, আরেকটা মান আমরা পেয়েছি যে 4 এর চাইতে বড়। তাহলে 4 এর চাইতে যদি বড় হয় তাহলে বিষয়টা কি হলো, এটা। তার মানে দুটো মান পেয়েছি। এখন দেখা যাচ্ছে এই যে এর মাঝে x এর একটা মান গ্রহণযোগ্য, মানে দেখেন এর মাঝে 1 এর চাইতে ছোট যে কোনো মান গ্রহণযোগ্য হবে, যে কোনো মানই কি হবে, গ্রহণযোগ্য হবে। 4 এর চাইতে বড় যে কোনো মান কি হবে, গ্রহণযোগ্য হবে। গ্রহণযোগ্য হবে। কিন্তু একটা মান এখানে আমরা যেটা সরাসরি বলতে পারি যে একটা মান গ্রহণযোগ্য হবে না, কোন মানটা, যে মানটা এখানে বসালে এই টোটালটা রেজাল্ট মানে 2x এটা সমান সমান 0 হবে। কত বসালে 0 হবে, যেমন এখানে যদি 2 এর সাথে x এর মান যদি আপনি 2 সরি এখানে 5/2 দ্বারা x এর মান যদি এটা বসান, তার মানে এটা হচ্ছে কি আড়াই। অর্থাৎ এই যে এই টাইপের যদি আপনি আড়াই থাকে, এই মানটা x এর মান কখনোই গ্রহণ, যদিও এখানে মাঝখানে মানটা গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ x এর কি মান যদি 5/2 বসান তাহলে এই মানটা 0 হবে। কিভাবে, এই যে x এর মান যদি আপনি 5/2 বসান তাহলে কিভাবে 0 হবে, খেয়াল করেন এটি কাটা দিলে 5, এটি 5 সমান সমান 0। তার মানে কি x এর মান আপনাকে মাথায় রাখতে হবে 5/2 গ্রহণযোগ্য হবে না। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে এখানে 5/2 কই থেকে পেলেন, 5/2 কেন আপনি এখানে গুণ করলেন। এটা হচ্ছে আপনি নিজেই বুঝতে পারবেন যে এখানে কেন 5/2 দরকার। দেখেন আপনার কথা হচ্ছে এখানে কি বসালে আমার রেজাল্টটা 0 হবে। তার মানে এটাকে এই 2x কে আমাকে 5 বানাতে হবে। তাহলে এখানে একটা 5 আছে সমান সমান 0 হবে। এটাকে 2x কে 5 বানানোর উপায় হচ্ছে যে নিচে একটা 2 থাকা, আবার কাটাকাটি করার পরেও উপরে একটা 5 থাকা। তার মানে এটা কাটা গেল, তাহলে দেখেন আমার কি হলো 5 থাকলো। তার মানে কি এটা থেকে আমি 5 পেলাম। তার মানে এখানে x এর মান কোনটা আসতেছে,
5/2। এটা কিভাবে চালাকি করবেন, এইখানে যে সংখ্যাটা থাকবে এক্স এর সাথে ওটা হরে লিখবেন, আর এখানে যে সংখ্যাটা থাকবে এটা উপরে লিখবেন, তাহলে 5/2 আমার কি এক্স এর মান হিসেবে গ্রহণযোগ্য না। এখানে মাঝখানের মানগুলোই গ্রহণযোগ্য না, যেহেতু সংখ্যাটাকে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে, কিন্তু এক্স এর সরাসরি এই মানটা যখন 0 হয় তখনও গ্রহণযোগ্য না। এক্স এর মানটা 0 হয় এটিও আমার কি গ্রহণযোগ্য না। এখন লক্ষ্য করে দেখেন যে এই আইডিয়াটুকু বুঝতে পেরেছেন কিনা, জাস্ট এটা এক্স নট ইকুয়াল টু কি আমাদের 5/2 বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করেন। এটি খুবই চমৎকার বাট একটু জটিল আইডিয়া। ওকে, দ্রুত একটু কমেন্ট করুন। দেখেন এই আইডিয়াটা কঠিন লাগার অন্যতম কারণ হচ্ছে, আপনার দেখেন তো, আমি 7 ধরেন, আমি যদি বলি 3x-7 এটা সমান 0 কিভাবে হবে? এটা সমান 0 হতে গেলে আমার এখান থেকে 7 আনতে হবে, এখানে 7 তো আছে, তাহলে আমার 0 হবে। তার মানে এখানে একটা x এর এমন একটা মান বসাতে হবে যেটা বসালে আমার কি এখান থেকে আমি কি পাই 7 পাই। তাহলে x এর সাথে এমন কি মান বসানো যায় যাতে আমার 7 থাকে? এটা হচ্ছে এমন একটা মান বসাতে হবে যেটার নিচে আমার 3 থাকে। নিচে কি থাকে? 3 থাকে। তাহলে 3 কেটে যাবে, তাহলে আমার থাকতে হবে কি কত 7। তাহলে উপরে যদি আমি 7 দেই তাহলে 3 কেটে গিয়ে আমার থাকলো কত 7। তাহলে এখানে তাহলে x এর মানটা হবে 7/3, অর্থাৎ এই মানটা তাহলে কি x নট ইকুয়াল টু কি 7/3। সুদীপন রায় বলেছেন এই আইডিয়া দিয়ে কি কোশ্চেন আসে? অবশ্যই কোশ্চেন আসে, কেন আসবে না? এটা আপনার ইন্টারমিডিয়েটের যদিও মানে হায়ার ম্যাথের, বাট প্রশ্ন আসতেই পারে। এবং আমি যে প্রশ্নটা সমাধান করতেছি এটা 15তম শিক্ষক নিবন্ধনের প্রশ্ন। বলেন এইটা কিভাবে শূন্য বের করতে হবে এটা বুঝতে পেরেছেন কিনা? আর দ্রুত কমেন্ট করেন। আমরা এখন যে 58 নম্বর প্রশ্নটা করতেছি, এই 58 নম্বর প্রশ্নই কিন্তু পরীক্ষায় আসছে। ওকে, এখানে এই আইডিয়াটা কখন লাগবে সেটা নিয়ে আমি কথা বলবো। আমি শুধু আইডিয়াটা আপনাদেরকে আগে বোঝাতে চাচ্ছি, মানে আমার এটা কখন লাগবে এটা আমি আপনাদেরকে বুঝাবো, তার আগে আপনাদেরকে তো আগে তৈরি করে নিতে হবে, তাই না? আমি চাই যখন জটিল আইডিয়াতে যাব তখন যাতে করে আপনার সমস্যা না হয়। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এখন যে অঙ্কটা করব এই অঙ্কটাতে মূলত এই আইডিয়াটা লাগবে। তবে তার আগে আমি আপনাদের মেমোরিটাকে জটিল করতে চাচ্ছি না। জটিল না করে আমি আপনাদেরকে আরও একটি এই টাইপের কাছাকাছি অঙ্ক করতে চাই। ওকে, আরও একটি অঙ্ক এই টাইপের করতে চাই। ওকে, আমি সরাসরি চলে যাচ্ছি 60 নম্বর অঙ্কটা। 60 নম্বর অঙ্ক, 60 নম্বর অঙ্কটা আগে করব, তারপর 59 করব। 1/x-1 less than 2। ওকে,
তাহলে একে যদি রিভার্স করি তাহলে x মাইনাস ওয়ান, এটা চিহ্ন বদলে গিয়ে এটা কি হবে, হাফ হয়ে যাবে। চিহ্ন বদলে গিয়ে কি হবে, হাফ হবে। তাহলে এবার যদি আমি হিসাব করি, এটা মাইনাস হাফ x মাইনাস ওয়ান হাফ। আমাদের এখানে কি হবে, প্লাস ওয়ান লাগবে, তার মানে হাফ প্লাস ওয়ান, তাহলে এখানে x আসবে হাফ প্লাস ওয়ান। আমরা যদি নর্মালি এখানে হিসাব করি, এক থেকে হাফ গেলে থাকে কত, হাফ। আপনি লসাগু করেও বের করতে পারেন, কথাটা ক্লিয়ার, কিন্তু এমনি তো বোঝা যাচ্ছে। তাহলে এখানে হাফ আর এক হিসাব করলে কত, দেড়। দেড় মানে কত, 3.5-এর অর্ধেক, কত, 3-এর অর্ধেক। এগুলি কিন্তু ক্যালকুলেশন, এগুলি অঙ্ক না। 3-এর অর্ধেক আপনি চাইলে এটা হাফ প্লাস ওয়ান বের করে নিতে পারেন, এতে দোষের কিছু নেই। এখানে কত, 1, এখানে কত, 3/2। কিন্তু আপনি এটি কেন করবেন, দেড় মানেই তো 3-এর অর্ধেক, তাই কিনা? তাহলে আপনার কি হলো, এখানে চলে আসলো। এবার আমাদের কথা হচ্ছে যে এটা উত্তর ঠিক আছে কিনা, আমরা একটু সাজিয়ে দেখি। ওকে, সাজিয়ে যদি দেখি x, তাই কিনা? এখানে বড় কোনটা, হাফ দেখাচ্ছে, ছোট কোনটা। কিন্তু আসলে এখানে যে দেড় যেটা, এটা তো বড়, সরি নিচে কাটা পড়ে গেছে, তাই না? আমি যদি এভাবে সাজাই 3/2, তাই কিনা, x, তারপর হচ্ছে কত, হাফ। দেখেন এটা কিন্তু আমাদের এভাবে হবে না, কারণ এটা হচ্ছে বড়, এটা হচ্ছে আমার কি, ছোট। স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে এটা অথবা দিয়ে লিখতে হবে। কি দিয়ে লিখতে হবে, অথবা দিয়ে লিখতে হবে। আপনারা বুঝতে পেরেছেন কিনা, অথবা দিয়ে লিখতে হবে। এখন এটি অথবা আপনারা পারবেন, কিন্তু এটা ব্র্যাকেটে কিভাবে প্রকাশ করব, ব্র্যাকেটে প্রকাশটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা যদি আমি সংখ্যা রেখাতে দেখাই, তাহলে এখানে 3/, এটা তো আগে উত্তর লিখবেন কিভাবে, উত্তর 3/2, এটা বড়, তার মানে কি এই একটা, আর অথবা এখানে কি ছোট, তার মানে কি হাফ। এটা হচ্ছে আমার উত্তর, ক্লিয়ার? এটি হচ্ছে মূলত আমার উত্তর। এখন তাহলে বড়টা হচ্ছে আমার ধরে নিচ্ছে এখানে 3/2, ওকে, আর সুটটা ধরেন এখানে 1, আমি তারও ধরেন এখানে হাফ ধরে নিচ্ছি, এখানে 1, তাই না? ওকে, অথবা আরেকটু এদিকে দেই, এই 1 তো দরকার নেই, আমার যেটা দরকার এটাই করছে। দেখেন হাফের চাইতে ছোট হচ্ছে x, হাফের চাইতে ছোট হলে এদিকে যাবে, এদিকে যাবে, আর 3/2 এর চাইতে বড় হলে আমার কি যাবে, এদিকে যাবে, তাই কিনা? তাহলে ভগ্নাংশ আসলেও আপনার কনফিউজড হওয়ার কিছু নেই, কারণ এটা মাইনাস ইনফিনিটির দিকে যাচ্ছে, এটা প্লাস ইনফিনিটির দিকে যাচ্ছে, তার মানে কি আমার উত্তর হচ্ছে কোনটা, যেহেতু এখানে কি আমাদের ইকুয়াল নেই, তার মানে এটিই উত্তর। ক্লিয়ার? বলেন এইটুকু বুঝতে পেরেছেন কিনা, বারবার একটু খেয়াল করেন, এটা এদিকে চলে যাচ্ছে, এটা এদিকে চলে যাচ্ছে। ক্লিয়ার? বলেন একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। আমরা ক্লাসের একদম শেষের দিকে চলে আসছি, একদম শেষের দিকে চলে আসছি। এখন শুধু দেখা যাচ্ছে যে আমরা ফিনিশিং এর দিকে যাব। একটু দ্রুত কমেন্ট করুন। না, ইনফিনিটির আগে প্লাস দেওয়া লাগবে বিষয়টা এমন না, এটা হচ্ছে পরীক্ষার প্রশ্ন হচ্ছে যদি প্লাস থাকে প্লাস দেবেন, প্লাস না দিলেও তো আমরা সাধারণত পজিটিভ সংখ্যা হিসেবেই বুঝি। ওকে, তাহলে এটি একটু থাকলে ভালো হতো, তাই না? একটু থাক। ওকে, আপনাদের প্রশ্ন ছিল যে কখন আমাদের এক্স এর মানটা লাগবে,
যেমন এখানে আমরা x এর মানটা প্রয়োজন হয় নাই, যদিও আমাদের এখানে কি ছিল 1 বাই আমাদের x মাইনাস 1 যেহেতু ছিল, x মাইনাস 1 ছিল, সেই ক্ষেত্রে আমাদের এখানে x সমান সমান x এর মান 1 গ্রহণযোগ্য না, 1 গ্রহণযোগ্য না, কারণ এটা এদিকে চলে গেছিল, স্বাভাবিকভাবে কি আমাদের 1টা গ্রহণযোগ্য ছিল না, রাইট? এটা এদিকে এদিকে, অর্থাৎ এখানে x এর মান 1 কখনোই গ্রহণযোগ্য হবে না। এখন আসেন আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আমি 59 নম্বর অঙ্কটা করব। 59 নম্বর অঙ্কটা আমি এখান থেকে যদি শুরু করি, 1 2x minus 3 ওকে, এবার আমরা যথারীতি সমাধান করব। যথারীতি সমাধানটা আগে করে শেষ করি, তাহলে হবে। এখানে তাহলে আমরা 2x 3 5 minus 5 2x 3 5, তাহলে এখানে আমাদের প্লাস 3 লাগবে, তাহলে -5 প্লাস 3 2x 5 প্লাস 3। তাহলে আমি যদি এখানে হিসাব করি তাহলে -2 2x এখানে 8। ওকে, আমরা অন্তত এইটুকু আমরা পেলাম, ক্লিয়ার? এখন আমরা এখানে কত আমাদের 2 আসছে, রাইট? ও সরি, এখানে একটু ভুল হয়ে গেছে, একটু ভুল হয়ে গেছে, এটা দেখছেন, একটু ভুল হলে তো সব সর্বনাশ হয়ে যেত। এখানে কত ছিল? 5 ছিল, তাই না? তাহলে এটা 1/5 হবে। তাহলে 1/5 যদি হয় আমার, তাহলে 1/5 2x, তাহলে তো অঙ্ক জটিল হয়ে যাচ্ছে। ওকে, জটিল কেমন হচ্ছে? এখানে তো 1/5 প্লাস 3 লাগবে, তাহলে এখানে 2x থাকতেছে 1/5 প্লাস 3। ওকে, দেখা যাক কোন পর্যন্ত যায়। তাহলে এই জায়গায় যদি আমরা লসাগু করি, তাহলে আমাদের 5 নিচে, তাহলে কত হবে? -1, এরপর 15 2x, তারপর এখানে হচ্ছে 5 1 15, ওকে, এখানে 14 5 2x 16 5। আমরা এবার যদি 2 বাদ দিতে চাই, তাহলে হাফ দ্বারা গুণ করতে হবে। তাহলে হাফ দ্বারা গুণ করলে এখানে 2 দিয়ে কাটলে 7 আসবে, 5, এখানে x, এখানে 2 হলে উপরে 8 আসবে, 8/5। ওকে, এখানে এই যে বিষয়টা, এখানে কিন্তু আমরা অঙ্ক সমাধান করে ফেলেছি। 7/5 x, তারপর কি আমার লেস দেন 8/5। এখন এই অঙ্কটা নিয়ে আমরা গ্রাফ আঁকবো। এখন দেখেন, এখানে আমাকে একটু বলতে হবে x এর মান কত হলে এখানে গ্রহণযোগ্য না। একটু দ্রুত কমেন্টে জানিয়ে দিবেন যে x এর মান কত হলে এটা গ্রহণযোগ্য হবে না। খুব দ্রুত একটু কমেন্টে জানান যে x এর মান কত হলে এখানে গ্রহণযোগ্য হবে না। থ্রি বাই টু। কেন? কারণ হচ্ছে 3/2 মানে এখানে 3 আনতে হবে, তাহলে উপরে 3 থাকবে আর 2 কাটতে হবে, এই কারণে 3/2 হবে। ওকে, এখন আমাদের যে বিষয়টা এখন দরকার সেটা হচ্ছে
আমি আবারও বলছি যে এটার সমান 3/2 গ্রহণযোগ্য না। এবার আসেন এই মানটা আমার কখন কাজে দিবে একটু দেখাচ্ছি। এই মানটা আমাদের কাজে দিবে, ধরেন এখানে আমাদের বলেন তো 5টা ভাগ করে 7 ভাগ নিলে বেশি হবে নাকি এটা বড় না? এটা কি আমার ছোট? ভালো করে বুঝেন, এখানে যদি আমরা 5 ভাগ করে 7 ভাগ নেই আর যদি 5 ভাগ করে 8 ভাগ নেই, তাই কিনা? এখন তাহলে এটা কোনটা উত্তর হবে? প্লিজ, যে এখানে একটা জিনিসকে 5টা ভাগ করে তার 7 ভাগ নিলাম, এটা বড় নাকি 5টা ভাগ করে তার 8 গুণ নিলাম, কোনটা বড়? একটু কমেন্টে জানান। ওকে, এবার আসুন আমরা কনসেপ্টটা একটু দেখি। আমাদের যদি এটা 7 ভাগের 5 হয়, আর এই পাশে একটা যদি আমরা 8 ভাগের 5 নিই, এখন দেখেন আমাদের কিন্তু কথা হচ্ছে যে x এর মান 3/2 অর্থাৎ 1.5। আপনি যদি একে ভাগ করেন, 7কে যদি 5 দিয়ে ভাগ করেন তাহলে কত হবে? 5কে 5 থাকে কত? 2, তার মানে কি 1/4। এটার রেজাল্ট কত আসবে? 1/4। তাহলে এটার রেজাল্ট কত আসবে? এটার রেজাল্টটা আসবে 8/5। এর রেজাল্টটা আসবে এখানে 0.540, অর্থাৎ কি আবার একটু খেয়াল করেন, এটা 8 না? 8 হলে তো 40 হবে না। 5কে 5 থাকে 3, 3 যদি থাকে তাহলে 5 6 30। তার মানে এই মানটা কিন্তু 1/6 আর এই মানটা কিন্তু 1/4 আর এই মানটা কিন্তু 3/2, এই মানটা কিন্তু 1.5। ওকে, তার মানে তার অবস্থানটা যদি আমরা হিসাব করি, ঠিক এই জায়গাটায় আমার এর অবস্থানটা, রাইট? এর অবস্থানটা আমি জাস্ট একটা আনুমানিক ধারণা নিলাম, এটা যেহেতু 1.5। বলেন বুঝতে পেরেছেন কিনা? এইটুকু বুঝতে পেরেছেন কিনা? এবার আসুন আমরা কনসেপ্টটা নিয়ে কাজ করি। কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে, এবার এখানে আমার কি বলা হচ্ছে যে এই যে x এর মানটা দেখা যাচ্ছে, লক্ষ্য করে দেখেন যে x এর মানটা এখানে আমার এত এর চাইতে কি হবে? বড় হবে। এত এর চাইতে কি হবে? বড় হবে। তার মানে কি এখানে x এর মানটা আমি যদি হিসাব করি যে 7.5 এর চাইতে বড় হবে, এই মানটা, এই মানটা কি হবে? বড় হবে। এই দুটোর মাঝে যদি তুলনা করি, আবার এই দুটোর মাঝে যদি তুলনা করি তাহলে 8/5 এর সাথে কি হবে? এই মানটা ছোট হবে। ওকে, এখন তাহলে x এর মানটা যদি আমার এর চাইতে বড় হয় তাহলে এভাবে যাবে, এভাবে তো যাওয়ার কথা, এভাবে গিয়ে একদম এই পর্যন্ত চলে আসার কথা না? আবার x এর মানটা কি বলছে? যে এর চাইতে ছোট, তার মানে কি হওয়ার কথা? এদিকে চলে আসার কথা না? এরকম হওয়ার কথা কিনা বলেন? এরকম হওয়ার কথা, কিন্তু যে এর চাইতে বড় এর চাইতে ছোট, এরকম হওয়ার কথা। কিন্তু লক্ষ্য করেন আমাকে কিন্তু এর মাঝে কোন ঘরটা ক্রস করতেছে, ভালো করে একটু খেয়াল করেন। এখানে এই ঘরটা কি ক্রস করতেছে না? কোন ঘরটা? এই যে ঘরটা 3/2 কে ক্রস করতে, আমি যদি পুরোটাই এভাবে ব্লক করি তাহলে তো এটাকে ক্রস করতেছে, 3/2 কে ক্রস করে এদিকে আসতেছে, এদিকে যাচ্ছে। কিন্তু আমার তো বলা হচ্ছে যে এটা হবে না। x এর মান কখনো, এটা ক্রস করা মানে কি 3/2 কে স্বীকার করে নিয়ে সে ক্রস করতেছে। আমার বলা হচ্ছে যে না, এটা তো কখনোই হবে না। এই মানটা x এর মান হতে পারে না।
এক্স এর মান যদি হতে না পারে তাহলে ঠিক আছে, এক্স এর মান 8/5 থেকে ছোট, কিন্তু এই পর্যন্ত, কোন পর্যন্ত, এর আগ পর্যন্ত, আবার এখান থেকে এর আগ পর্যন্ত, আবার 7/5 এর চাইতে বড়, কোন পর্যন্ত, এই যে এর আগ পর্যন্ত। কেন এর আগ পর্যন্ত? কারণ এটাকে তো ক্রস করতে পারবে না। বলেন বুঝতে পেরেছেন কিনা? এই কনসেপ্টটা এইটুকু বুঝতে পেরেছেন কিনা? একটু দ্রুত কমেন্ট করুন। এখন দেখুন, আগের অঙ্কে কিন্তু এই সমস্যা ছিল না। আগের অঙ্কে দেখেন কেউ কাউকে ক্রস করে না। এই নিষিদ্ধ এলাকা, এটা তো আমার নিষিদ্ধ এলাকা ছিল, এটা কেউ ক্রস করে না। এদিকে চলে গেছে, এদিকে চলে গেছে, কিন্তু এই এলাকায় এখানে এসে আমার এই নিষিদ্ধ এলাকাটাকে এও ক্রস করতে পারবে না, এও ক্রস করতে পারবে না। তার মানে এ আইসা এখানে ঠেকবে, এ আইসা এখানে ঠেকবে। কথাটা ক্লিয়ার? গুড। আশিক ভাই বলছেন যে কেন পারবে না, কেন পারবে না? কারণ এর চমৎকার জবাবটা হচ্ছে, আমরা যখন অঙ্কটা সমাধান করলাম সেখানে প্রশ্নে কি বলা ছিল, 1/2x - 3। এর চমৎকার একটা বিষয় ছিল যে এখানে কখনোই হরটা কি হতে পারবে না, জিরো হতে পারবে না। হরটা জিরো হলে তো তাহলে আমার অসমতায় থাকবে না, কারণ শূন্যকে 1 দিয়ে ভাগ করলে তো পুরোটাই শেষ। দেখেন এখানে এর জিরো হতে পারবে না। এখন জিরো হতে না পারলে আমার তাহলে কোন মানটা বসালে জিরো হয়? এখানে 3/2 বসালে জিরো হয়, কারণ এটা কাটা গিয়ে 3 হয় আর এখানে 3 আছে। তার মানে এক্স এর মান আমাদের 3/2 কখনোই হবে না। তার মানে এক্স এর মান যদি আমাদের 3/2 না হয়, তাহলে এটা ক্রস করা মানে আপনার এটা বলা না, এটা ক্রস করা মানেই ওটাকে, মানে মোটা দাগটা ক্রস করা মানেই কিন্তু ওটাকে আপনি স্বীকার করে নিলেন ওটাও একটা এক্স এর মান। কিন্তু আমার প্রশ্ন বলছে কি, ওটা এক্স এর মান হতে পারবে না। তার মানে কি আপনি ক্রস করতে পারবেন? এবার আশিক ভাই বুঝতে পেরেছেন কিনা? যেহেতু আপনাকে বলা হচ্ছে যে এটা এক্স এর মান হতে পারবে না, এখন ক্রস করা মানেই হচ্ছে ওটাকে, ওই বিন্দুটাকে, ওকে। তাহলে এই অঙ্ককে আপনি কিভাবে দাঁড় করাবেন? খুবই জটিল একটা অঙ্ক আমি সমাধান করতেছি, বাট আপনি যদি বুঝতে পারেন খুবই সহজ। এখন একে যেভাবে আপনি দাঁড় করাবেন আমি একটু বলছি, যে এবার এখানে আপনি ব্র্যাকেটে কিভাবে দাঁড় করাবেন, এটি গুরুত্বপূর্ণ। দেখেন তো এখানে ব্র্যাকেটটা তাহলে কি হচ্ছে, 7/5। তাহলে এটা চূড়ান্ত সীমা কত, 3/2, 3/2, কারণ এইটুকুর চূড়া হচ্ছে এইটুকু, এই এখানে যে মানটা ছিল। তাহলে এরপরে কি হবে, আমাদের এখানে এইটুকু মান হচ্ছে কি, এইটুকু। তাহলে 3/2 থেকে শুরু হয়ে 8/5 পর্যন্ত। ক্লিয়ার? এখন লক্ষ্য করে দেখেন, আমরা ঠিক আগে আমরা কেন, লক্ষ্য করে দেখেন এই উত্তরে আমরা অথবা লিখেছিলাম, সমস্ত ছোট থেকে বড় হওয়ার সত্ত্বেও অথবা এই কারণেই লিখেছিলাম যে আমাদের এখানে মাঝখানে একটা কি আছে, বাধা আছে, একটা প্রাচীর আছে। বলেন বুঝতে পেরেছেন কিনা? আমরা এখানে 3/2টা কেন নিলাম? আমরা 3/2 এই কারণেই নিলাম, এক্স এর মান আমরা কত আসছিল দেখেন তো, আমাদের এক্স এর মান আসছিল, খেয়াল করে দেখেন, 7/5, সরি, এক্স 8/5 আসছিল। তার মানে এখানে আমাদের এই মানটা কি হচ্ছিল, এত এর চাইতে বড়, বাট এটাকে ক্রস করতে পারবে না। তার মানে কি এটার সীমা এই পর্যন্ত।
কোন পর্যন্ত? এই পর্যন্ত, যেহেতু এটাকে ক্রস করতে পারবে না। আবার তাহলে এটার সর্বনিম্ন সীমা কত? এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত। ক্লিয়ার? এখন বুঝতে পেরেছেন কিনা? ওকে, এবার আপনি আরো একাধিকবার একটু দেখে নেবেন, দেখে নিলেই বুঝতে পারবেন। এখানে 61 নম্বর অঙ্কটা দেখেন। 61 নম্বর, 61 নম্বর অঙ্কটা হচ্ছে 4 লেস দেন এক্স। এই অসমতাটা আমরা যদি পরম মান দিয়ে চিহ্ন ব্যবহার করে বের করতে চাই, কি পরম মান চিহ্ন দিয়ে আপনি যদি বের করতে চান, তাহলে এটা পরম মান চিহ্নে কিভাবে প্রকাশ করবেন? এটাকে পরম মান চিহ্ন দিয়ে আপনি কিভাবে প্রকাশ করবেন? হ্যাঁ সুদীপন ভাই, আমি অঙ্কগুলো করতেছি, সমস্যা নেই, একটু দেখেন। আপনি এটা পরম মান চিহ্ন দিয়ে মূলত কিভাবে প্রকাশ করবেন? এটা হচ্ছে এই যে প্রথমত যে কাজটা হচ্ছে যে এই দুই পাশে একটা পজিটিভ একটা নেগেটিভ মান আনতে হবে, যেটা সেম। আমরা আগে কি করেছিলাম যে মাইনাস এ এক্স এরকম যদি থাকতো, এটা কোথা থেকে লিখতাম? হুম, এ সরি এক্স, আমরা এখান থেকে এটা লিখতাম না? এটা কখন লিখতাম? যদি আমার এদিকে পজিটিভ এই নেগেটিভ অথবা নেগেটিভ পজিটিভ এটার উল্টো থাকে, তাহলে এভাবে লেখা যায়। ডান পাশে যেটা থাকবে ওটা দিয়ে আর এক্সকে পরম মান চিহ্নে লেখা যায়। তাহলে একে যদি পরম মান চিহ্নে আনতে চায়, তাহলে এই পাশে আর এই পাশেটা সেম বানাতে হবে, মাঝখানে এক্স থাকবে। এটা আর এটা কি বানাতে হবে? সেম বানাতে হবে। তার মানে এখানে আর এখানে এটা সেম বানাতে হবে। এখন আপনি সেমটা কিভাবে বানাবেন? সেম বানানোর একমাত্র উপায় হচ্ছে এটাকে যদি গড় করা হয়। কি করা হয়? গড় করা হয়। তাহলে গড় করার ক্ষেত্রে আপনি লক্ষ্য করে দেখেন, আপনি যদি এটাকে গড় করেন তাহলে 10 যোগ 4, তাহলে হচ্ছে কত? 14, 2, 7। অর্থাৎ আপনি এটাকে কি করলেন? গড় করলেন। এখন গড় করার পর এখানে মানটা পজিটিভ আসছে, তার মানে এই উভয় পাশ থেকে আপনাকে উল্টো কাজটা করতে হবে, বিয়োগ করতে হবে। ক্লিয়ার? এখন বিয়োগ যদি করেন তাহলে আমাদের কি হবে? মাইনাস, দেখেন এটা কি করলাম? আমি বিয়োগ করলাম। ওকে, তাহলে এই জায়গায় আমাদের কত আসবে? এখানেও এক্স মাইনাস 7 আসবে। তাহলে 10 মাইনাস আমাদের কত আসবে? 7 আসবে। ক্লিয়ার? ওকে, তাহলে এখানে -3 এক্স মাইনাস 7, এখানে দেখেন +3। এবার কিন্তু দেখেন কনসেপ্টটা চলে আসছে, তার মানে কি 3 আর এইটুকু আমার কিছু হবে? পরম মান চিহ্নের ভিতর হবে। ব্যাস, আমাদের অঙ্ক হয়ে গেল। আমি আরো অল্প কয়েক মিনিট সময় নেব, টেনশনে কিছু নেই, আমি পরের অঙ্কটা করতেছি, তাহলে আপনি আরো বুঝতে পারবেন। কথাটা ক্লিয়ার? আরো বুঝতে পারবেন, একটু লক্ষ্য করেন। আমরা কিন্তু এখানে বলেছি যে এটা পজিটিভ হলে আমরা এটা বিয়োগ করব। কি করব? বিয়োগ করব। আর বিয়োগ যদি করি তাহলে আমাদের চিহ্নটা কি চলে আসবে? মাইনাসে চলে আসবে। আমি এখানে ঠিক সেই কাজটি করেছি। চলুন আমরা আরো কয়েকটা অঙ্ক করি, তাহলে আইডিয়াটা ক্লিয়ার হবে। বাষট্টি নম্বর, -2 x - 6
একে যদি আমরা বের করতে চাই, একে পরম মান চিহ্ন দিয়ে যদি বের করতে চাই তাহলে আমরা কি করব? কথাটা বুঝতে পারছেন? এখন লক্ষ্য করে দেখেন, আমরা যদি এর গড় বের করি, কি বের করি? আমরা গড় বের করি, তাহলে গড়টা কিভাবে হবে? দেখেন এখানে যে চিহ্ন থাকবে ওই চিহ্ন হুবহুই লিখবেন, যেমন -2 আর +6 এর গড়, তাহলে কত হবে? 4/2 = 2। তার মানে এই 2 হচ্ছে আমার গড়। তাহলে এটা কি +2 আছে, তার মানে এখানে আমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। আমি যদি এখানে বিয়োগ করি তাহলে এখানে -2, তাহলে এখানেও আমার কি হবে? -2 হবে। তাহলে 6 - 2, তাহলে এখানে -4, x - 2, এখানে 4, তাহলে 4 আর আমাদের এর মাঝে আসবে কি? x - 2। এটাই হচ্ছে আমাদের কি পরম মান চিহ্ন দিয়ে প্রকাশ। বলেন বুঝতে পেরেছেন কিনা? লাস্ট মুহূর্তে একটু কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, তাহলে আমরা পরের অঙ্কটাতে যাচ্ছি। এখানে আমাদের বলা হচ্ছে 64 নম্বর অঙ্ক, সরি 63 নম্বর অঙ্কটা দেখেন। 63 নম্বর অঙ্কে বলা হচ্ছে -3x - 2। এখন আমরা যদি গড়টাকে বের করে নেই তাহলে কি করব? এখানে -3 2, তাহলে আমাদের কত আসতেছে দেখেন, মানে -1/2 আসতেছে। তার মানে আমাদের গড়টা আসছে নেগেটিভ সংখ্যা। গড় যদি নেগেটিভ সংখ্যা হয় তাহলে এর পজিটিভ সংখ্যাটা আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে এখানে যদি পজিটিভ সংখ্যাটাকে যোগ করি তাহলে হাফ হবে। ওকে, এখন দেখেন তাহলে এটাও কি হবে? হাফ হচ্ছে। এটাও আমার কত হচ্ছে? হাফ। তাহলে এখানে যদি -3.5 থেকে হাফ চলে যায় তাহলে মাইনাস কত হবে? আমার 2.5 হবে। তাহলে x প্লাস এখানে হাফ, এখানেও আমার কত হবে? 2.5 হবে। যদি 2.5 হয় তাহলে তো আমাদের এখানে নেগেটিভ, এই পাশে পজিটিভ, তাহলে লক্ষ্য করেন আমাদের আসবে কি? x প্লাস। বলেন বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পারলে খুব দ্রুত একটু ইয়েস লিখে কমেন্ট করুন। তবে এই অঙ্কটাকে আপনি আরো একটু সরলীকরণ করতে পারেন, সহজ করতে পারেন, কারণ আমি তো এখানে হাফ রেখে দিলাম, রাইট? যদিও এখানে আপনি যদি লসাগু করেন তাহলে কি এখানে এই ভগ্নাংশগুলো আপনি চাইলে তুলে দিতে পারেন। কথা বুঝতে পারছেন? এখন পরীক্ষার হলে আমি কাজটা করে দিই, কারণ পরীক্ষার হলে এইভাবে উত্তরটা থাকবে না। পরীক্ষার হলে যেহেতু এইভাবে উত্তরটা থাকবে না, ভগ্নাংশ তুলে দিয়ে কাজটি করেন, তাহলে আমার মনে হয় আপনার জন্য ভালো হবে। তাহলে এখানে ভগ্নাংশ যদি 2 তুলে দিতে চান তাহলে 2 দ্বারা গুণ করতে হবে, রাইট? 2 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে তো ভালো, এখানে 2.5 না লিখে এখানে আপনি করেন। 2.5 মানে হচ্ছে কি 5কে অর্ধেক করলে। ওকে, তাহলে এখানে আমার আছে কত? এত। এটাকে আপনি যদি উপরে নেন, উপরে এটাকেও 1 করে ফেলেন, ধরেন এখানে 2, তাহলে উপরে তো আমার কত হবে? 2x + 1, 2x + 1 লসাগু করলে তো আমার এটাই হবে। তাহলে এটা 5/2। যদিও আমাদের অঙ্ক এভাবে থাকলে এভাবেই ভালো ছিল, কিন্তু এভাবে হয়তো আমাদের পরীক্ষার প্রশ্নপত্রে থাকবে না। তার মানে এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে। তার মানে এটা আপনি চাইলে বাদ দিয়ে দিতে পারেন, অথবা সবকটা পক্ষে 2 গুণ করতে পারেন। তার মানে সব জায়গায় 2 আছে, এমনিই বাদ দিয়ে দেন। তাহলে -5, এখানে 2x + 1, এখানে 5। এখন লক্ষ্য করে দেখেন যে আমাদের কিন্তু উত্তর চলে আসছে 2x + 1, এটা পরম মানে নেন,
তারপর 5। ক্লিয়ার? এটি হচ্ছে মূলত আমাদের উত্তর। বলেন এই টাইপের কি আরো অঙ্ক করব? বলেন আরো অঙ্ক সমাধান করব কি? আরো সমাধান করার দরকার আছে? দ্রুত একটু কমেন্ট করুন। হ্যাঁ, লগারিদমের ক্লাস দিব। আসলে গত সপ্তাহটা আমার খুবই ব্যস্ততা চলছে, এই সপ্তাহ থেকে আপনারা পুরোপুরি পাবেন। ওকে, তাহলে আজকের ক্লাসটি তাহলে আমাদের এই পর্যন্তই থাক। ইনশাল্লাহ আপনারা বাসায় চর্চা করেন, প্রয়োজনে ভিডিওটা আরও একাধিকবার দেখবেন, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।